কিছুদিন আগে আমার বিকাশ নম্বরে একজন ভুলে 10,000 টাকা দিয়ে দিছিল। আবারও আরেকজন আমার নাম্বারে 15,000 টাকা বিকাশে ভুলে দিয়ে দিছে। সেটাই আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। একজন আমার এজেন্ট নাম্বারে ভুলে নাকি 15,000 টাকা পাঠিয়ে দিছে। যাই হোক, কথা বলি, দেখি কি বলে ওনারা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। যে নাম্বার থেকে টাকা আসছিল ওই নাম্বার তো ব্যস্ত দেখে আমি কল দিছিলাম। দাদা তো এই নাম্বারে দেন, আমার নাম্বার দিয়ে সমস্যা নাই। উম, 0916 83 86 95। না, টাকা পাঠাইছিল কে আসলে? আমি আমি দোকানদার, ঠিক আছে দাদা, ওই যে ওই মেয়েটা পাঠিয়েছে, ঠিক আছে তো এটা কিভাবে ভুল হইলো? এজেন্ট নাম্বারে দাদা। তো একটা নাম্বার ভুল হইলে আসে না। এজেন্ট না তো এটা তো বুঝছেন ঘটনাটা কি। আমি আমি একটু দোকানদার, ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, দোকানদার। কোথায় আপনাদের বাসা? আমার দোকান দাদা এই গাজীপুর, এই আছে না সাফারি পার্ক আছে না, নাম শুনছিলেন? হ্যাঁ হ্যাঁ, গাজীপুর। চিনবো না? এই সাফারি পার্কের সামনে দোকানটা আমার, ঠিক আছে। ও আচ্ছা ওই আচ্ছা। মেয়েটা এসে টাকাটা উঠাবো, ঠিক আছে। ও অসুস্থ বলে পাঠাবো, পরে আমাকে বললো চাচা টাকাটা পারেন না। আমি তো বুড়া মানুষ, তো বুঝেন না। হ্যাঁ হ্যাঁ এই যে আমার নাম্বারে দিছি, আমার নাম্বার 01 777 16 73 71। হ্যাঁ হ্যাঁ। এই নাম্বারের মধ্যে আপনার নাম্বারটা অ্যাড হচ্ছে, বুঝছেন। কিভাবে অ্যাড হইলো? এটা তো অ্যাড হওয়ার কথা না। এটাই তো কথাটা, আমি জীবনে আমার জীবনে ফার্স্ট টাইম এসে দেখলাম, ঠিক আছে। না না, সেটাই তো। আমি এখন আপনার টাকাটা আসছে, ঠিক আছে, টাকাটা আমার তো ভেরিফাই না করে তো টাকাটা দেওয়া যায় না। কেমনে ভেরিফাই করবো ওটি করবো আমি, ঠিক আছে দাদা, যেটা বলেন আমি ওটি করবো, ঠিক আছে। এই আপনার নাম্বারটা মাই হ্যাঁ। চয়েস আছে, ঠিক আছে। ওই ওই মোবাইলে মাই চয়েস আছে, ঠিক আছে। আমারটা মাই চয়েস করছি। মাই চয়েস করার পরে আপনার নাম্বারে টাকাটা হয়ে গেছে। কি করছেন, কি করছেন? এই ওই অ্যাভেন্টা পাশে মাই চয়েস করে না, এই যে করে না, এই যে প্রিয় বিকাশ। এজেন্ট, প্রিয় এজেন্ট। জি জি জি। তো প্রিয় এজেন্ট করলে আমারটা কিভাবে আসবে আপনার ওখানে? আপনার আপনার নাম্বারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমারটাও আছে, আপনারটাও আছে। কোন এ- আমি জীবনেও দেখি নাই কি এটা আমার তো লাইফে, ব্যবসার লাইফে না না, ভুলো হয়ে এটা গেছে, এটা তো বুঝছেন। সম্ভব না। টাকা এটা সম্ভব না। আমি আমি ক্যাশ আউট, আমি মেয়ে করতে চল, আপনি ক্যাশ আউট করছেন, আপনি টিহা আমাকে দেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি বললাম মা রাখো, আমি দাদা বলছি আমাকে টাকাটা দিব, ঠিক আছে। হ্যাঁ এই হ্যাঁ। জন্য আর কি না। বলছি, দাদা ভালো মনে হয় এই জন্য টাকাটা দিব, তুমি টেনশন করিও না মা, তুমি যা বছরটা, ঠিক আছে। হুম। টাকাটা দাদা দিব, আমাকে টাকাটা ফেরত দিব। হ্যাঁ হ্যাঁ। না, পরে ঠিক পরে আছে, আমি বুঝলাম। এজেন্ট নাম্বারে তো ভুলে টাকা আসে কম, ঠিক আছে, খুব আসে কম, আমার জীবন, ভুল আমার ভুল জীবন, হয় আমার না তো। জীবনও দিয়ে নাকি। এজেন্টে ভুল হয় না, পার্সোনাল থেকে ভুল হয়। মাই চয়েস করার সাথে মাই চয়েস করলাম আমি। আচ্ছা আমি বুঝিনি তো, মাই চয়েস করার পর আপনার নাম্বারটা অ্যাড আচ্ছা, হয়ে গেছে আমি আমাদের সাথে। ওনার সাথে একটু কথা বলে টাকাটা দেই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদা, কথা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, বলছিলাম যে এজেন্ট নাম্বারে তো কিভাবে ভুল করে টাকা দিলেন? এজেন্টে তো আর ভুল হয় না। এজেন্টে তো ভুল হয় না। এজেন্ট নাম্বারে তো মানে এই নাম্বার শোনেন, আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি হচ্ছে যশোরে। তো আমার প্রিয় প্রিয় হয়ে গেছি না, বুঝছেন। না না, পিরিয়, পরে ঠিক মানে আছে বুঝছি। তো পিরিয় তো আমার নাম্বার সম্পূর্ণ না দিলে পিরিয় কিভাবে হবে? এজেন্ট নাম্বার তো পিরিয় হয় এটা না। মানে নাম্বারটা সম্পূর্ণ মানে প্রিয় আসছিল, আমি তো বুঝি না, বুঝছেন। হুম। পরে আর কি মানে সেই নাম্বার উঠাইছি, সেই নাম্বারের লগে এই নাম্বারও আচ্ছা, প্রিয় যাই হোক, আসছিল, পরে আপনার নাম্বারে গেছে গা। এটা কি আপনি শিওর, মানে ভুল করে আমার এই এজেন্টে পিরিয় করে হ্যাঁ তারপর ক্যাশ ভুল আউট করছেন? করে, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। ভুল করে, সম্পূর্ণ ভুল। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গাজীপুর। গাজীপুরে? ও আচ্ছা। হ্যাঁ তাহলে আপনি ভুল করে এত টাকা দূরে, আমার নাম, আমার মোবাইলও আপনার নাম্বারটা প্রিয় হইলো, আমি মানে বুঝতে পারি না। না না পরে আমি আচ্ছা আমি না না, আমার আমি বাইরের দিকে মনে, না, আপনি টাকা পাঠাইছেন, আমি টাকা পাঠাইছেন, আমি তো আপনার এজেন্ট। বাড়িতে যশোর বলছেন না? হ্যাঁ হ্যাঁ, যশোর যশোর। না, আপনি পিরিয় আমি তো নাম্বার। কোনো সময় একটা টাকা পাঠাই না, বুঝছেন। হুম। পরে আমি প্রথম করে পিছিয়ে পিছিয়ে করে আমি ছিলা উঠতে পারে, আমি তো অ্যাপসে দিই, অ্যাপসে দিচ্ছি করে মানে যেই নাম্বার আমি টাকাটা দিব এই নাম্বার আমি মানে ইয়া আপনার স্ক্রিনশটটা দেখাবো।
আচ্ছা যাই হোক, আপনি ভুলে পাঠাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ ভুল। মানে আমি মানে তো মানে ওই ওটা থেকে গেছি গা। না, ওই দোকানদারের নাম্বার না দিয়ে আমার নাম্বার কই পাইছেন আপনি? পিডিও যে করলেন, হ্যাঁ হ্যাঁ যে কই মানে পাইছেন? আমার মোবাইলেই ছিল আপনার নাম্বারটা। আমার আমার নাম্বার আপনার মোবাইলে আপনার নাম্বারটা ছিল। কিভাবে ছিল? হ্যাঁ আমি আপ- আপনার স্ক্রিনশটটা দেখাবো নি, দেখবেন নেবে। উম, আচ্ছা যাই হোক, আপনি তাহলে 15,000 টাকা পাঠাইছেন ভুলে, না? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ ঠিক এই আছে, নাম্বারে টাকাটা দিয়ে দিন কষ্ট করে। আপনার নাম্বারে তাহলে দিয়ে দিব টাকাটা। হ্যাঁ হ্যাঁ এই যে আপনি হন যে নাম্বারে আমার সাথে কথা বলতেছেন না, এই হুম। নাম্বারে 0133323733 আচ্ছা এই নাম্বারে দিয়ে দিবেন। এটার ভিতরে তাহলে টাকাটা দিয়ে দিলাম, হ্যাঁ, 15,000। হ্যাঁ 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 ভাইজান এই নাম্বারে দিয়ে না দিন। না, আমি অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য আপনার টাকাটা তখন সাথে সাথে দিতে পারি আমিও নাই। মানে আপনার ফোন দিচ্ছি, পরে আবার আমি কই ধরে না, হয়তো বা ব্যস্ত, আমিও তো ব্যস্ত হই, না না হয়তো বা আপনিও ব্যস্ত, এর লাগে আমি আর ইয়ে করছি না। পরে আমি কই থাকার ফোন দিতাম না, না না আমি ভাববো না, মানে বিরক্ত বোধ করবো না, এর লাগে আমি আর পরে ফোন দিছি। না, আমি যখন আপনি ফোন দিয়েছেন আমি বললাম না ফ্রি হয়ে আপনারে কল দিব, টাকা আমি দিয়ে দিব। আমি ব্যস্ত ছিলাম, আমি গেছিলাম মাল কিনতে। হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন। হ্যাঁ হ্যাঁ, এই মাল কিনতে গেছিলাম, এই জন্য আপনার দেরি হয়েছে। এখন যাই হোক একটু ফ্রি হয়েছি, বৃষ্টি হচ্ছিল এই জন্য আরো ইয়া একটু লেট হয়ে গেছে। মানে যাই হোক। কি মানে কি করছিলেন? জি, হ্যালো। হ্যাঁ তাহলে আপনি টাকা আমি তাহলে আপনার ওই নাম্বারে 15,000 পাঠিয়ে দিলাম, ঠিক আছে? ওই কত দোকান বুঝছি না। আপনার বললাম যে আপনার নাম্বারে তাহলে 15,000 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ 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 না আমি আমার নাম্বার দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, দোকানদার আপনি নাম্বার ব্যস্ত ছিল এই জন্য আবার দোকানদারের নাম্বারে ফোন দিছিলাম, আরেকটা নাম্বার ছিল না, তো উনি বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা দোকানদারের নাম্বার, এটাই তো আমার নাম্বার, মানে হ্যাঁ আপনি যেই নাম্বারে গেছে এই নাম্বারে যাই দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দোকানদার বলছিল আমার নাম্বারে দিলেও হবে। আমি বলছি না থাক, তাহলে ওনার নাম্বার থেকে আসছে যখন, মানে তাহলে ওনার সাথে আমি কথা বলে তারপর টাকাটা পাঠাই, হ্যাঁ। আচ্ছা আপনি তো ইমো নাম্বার নাই, আমি আপনার স্ক্রিনশট দেখে আমরা দেখাবো যে মানে আচ্ছা আমার আমার দিদি, নাম্বার আপনার নাম্বারের মধ্যে কিও কিও। আচ্ছা যাই হোক, তাহলে আমি আপনারে টাকাটা দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা টাকাটা দিয়ে দিন, আমার এই নাম্বার ইমো আছে, সমস্যা নাই, যে আপনি নক দিলে আমি দিয়ে দেখাবো। না আমি আর দেখে কি করবো, আপনার নাম্বার থেকে টাকা আসছে আপনার নাম্বারে দিয়ে দিই। আপনি বলতেছেন ভুলে পাঠাইছেন, যাই হোক যেমনি হোক পাঠাইছেন, এটা তো আমারে কেউ আর নক দেয়নি যে টাকা কেউ পাঠাইছে, এই জন্য আপনি বলতেছেন আপনার টাকাটা আমি দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখেন সাকসেসফুল হয়েছে, টাকা গেছে আপনার নাম্বারে। আচ্ছা আচ্ছা। টাকা পাইছেন? না না আসছে না এখনো। টাকা গেছে তো, দেখেন মেসেজ গেছে। গেছে না টাকা? হ্যাঁ টাকা পাইছেন আপনি? না মেসেজ আসছে না তো। ভালো করে দেখেন, টাকা তো পাঠাই দিছি। দেখছি টাকা পাঠাই দিছি মেসেজ তো, আসছে না। টাকা পাঠাই দিছি তো আপনারে। না আসে নাই। এই ব্যালেন্স যে আসে আসছে। হ্যাঁ তো হ্যাঁ আসছে আসছে, এইমাত্র। ওই তো একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা ভালো থাকবেন। ওকে।